বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে তাকে 6বার নমিনেশন দেওয়া হয়েছিল। তিনি 3বার নির্বাচিত হয়েছেন, 3বার ভোট হয় নাই, তাকে ভোট করতে দেওয়া হয় নাই, যার জন্য তিনি নির্বাচিত হতে পারেন না। বর্তমান অবস্থা চরবেশন মনপুরা মাটি ও মানুষ নাজিমুদ্দিন আলমকে এই এলাকার একমাত্র নেতা হিসাবে চায়। চতুর এবং জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে আন্দোলন সংগ্রামে সে ঝাঁপিয়েছিল, আন্দোলন সংগ্রাম সে করেছিল, সে আন্দোলন সংগ্রামে যখন সফল হয়েছে, এখন তো যে নাজিমুদ্দিন আলম যেহেতু 35 বছর এই দেশে উন্নয়ন করেছেন, এই দেশের জনগণের সাথে মিশে ছাত্র জনতা এবং শ্রমিক দল, ছাত্র দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, সকল দলকে, যুব দলকে সে দেখভাল করেছেন এবং এখানে মামলা হামলা সে দেখভাল করেছেন। জনগণের পাশে জনগণ মেনে নিবে না, তারা চায়, এদেশের জনগণ চায় এবং রাজনীতির সকল সংগঠনের নেতৃবৃন্দ চায় যে এখানে চরবেশন মনপুরা আওয়ামী লীগের দুর্গ ছিল। স্বাধীনতার পর বারবার আওয়ামী লীগ এখান থেকে নির্বাচিত হয়েছিল, কিন্তু বিএনপির সুযোগ্য প্রার্থী না থাকার কারণে বিএনপি থেকে আমরা কখনো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত করতে পারি নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান চরবেশন মনপুরার বিএনপির কথা চিন্তা করে তিনি জাতীয় বীর, 90-এর গণ অভ্যুত্থানের মহানায়ক জনাব নাজিমুদ্দিন আলমকে চরবেশন মনপুরার মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠিয়েছেন। তিনি আওয়ামী লীগের দুর্গ ভেঙে চরবেশন মনপুরা বিএনপি দুর্গে পরিণত করেন। তিনি 6বার নমিনেশন পেয়েছেন, 3টি সুস্থ ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বাকি 3টি নির্বাচন আওয়ামী লীগের অধীনে হয়, ভোটবিহীন নির্বাচন হওয়ার কারণে আমরা তাকে নির্বাচিত করতে পারি নাই। আমরা আশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমান 13শ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের সেই প্রিয় মানুষ চরবেশন মনপুরার লাখো মানুষের হৃদয় স্পন্দন জনাব নাজিমুদ্দিন আলম সাহেবকে 7মবারের মতো নমিনেশন দেবেন এবং তাকে আমরা বিপুল ভোটের মাধ্যমে জাতীয়